বর্তমান যে ছাত্র সমাজ যুব সমাজ আছে তারারে মেধাবী করে তুলি বেল্লাই এবং বিদেশি অলল্লাই প্রতিযোগিতামূলক বাজারের টিকিতাই বেল্লাই আই আনোয়ারাত মেজাকান আইটি শিক্ষা প্রতিষ্ঠান গরিবেল্লার একান চিন্তা ভাবনা আছে। বাঁশখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল। চট্টগ্রামের দক্ষিণের উপজেলা আনোয়ারায় আগামী ২৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। এতে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন। জনসংযোগ চলছে সমান্তরালে, ব্যস্ততম সময় পার করছেন সকল প্রার্থী। আমাদের নির্বাচনী আয়োজন ইলেকশন এক্সপ্রেসের আজকের পর্বে থাকছে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীকে নিয়ে। উপজেলার কালাবিবির দিঘির মোড়ে অনুসারী নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মতবিনিময় করছিলেন তিনি। দলীয় প্রতীক না থাকলেও মূলত ৩ জন প্রার্থী একই রাজনৈতিক দলের অনুসারী। উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ভোট ভাগাভাগি হয়ে গেল কিনা, কোনো চ্যালেঞ্জ অনুভব করছেন কিনা কিংবা কতটুকু আশাবাদী, এসব প্রশ্নের উত্তরে কি বলেছেন তৌহিদুল হক চৌধুরী, চলুন জেনে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আনোয়ারাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। অন্যান্য ধর্মাবলম্বীদের নমস্কার। অনজ্ঞ অত্যন্ত সুন্দর প্রশ্ন করগুন। বিগত 10 বছর ধরে আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আছি এবং এই আনোয়ারা উপজেলার একখান মডেল উপজেলায় রূপান্তর করি পেলাই। প্রত্যেক বিভাগত মেজে হাজ করি যোগাযোগ ক্ষেত্রে হাজ করি, শিক্ষা ক্ষেত্রে হাজ করি, কৃষি ক্ষেত্রে হাজ করি, মৎস্য ক্ষেত্রে হাজ করি এবং সর্বোপরি সামাজিক দায়বদ্ধতায় গরিব দুঃখী যারা আছে, যারা পঙ্গু, নানা রকমভাবে যারা অসুস্থ আছে তারার লাই হুইল চেয়ারের ব্যবস্থা করি, যারা বেকার সমস্যা সমাধান করিবার লাই সেলাই মেশিন বিতরণের ব্যবস্থা করি, জেলাওয়ালার হাজ করিবার লাই যেহেতু ঝাটকার সময় বন্ধ থাকে তারারে গরুর বা চুরুর ব্যবস্থা করা গিয়ে এবং তারারে ভ্যান গাড়ির ব্যবস্থা করা গিয়ে এন কোনো সেক্টর নাই হাজ ন করি। আর ধর্মীয় প্রতিষ্ঠান যিনি আছে যারাই আর হাসে দরখাস্ত করি, ধর্মীয় প্রতিষ্ঠান অনুযায়ী মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা ব্যাগিন মেজি আর্থিক অনুদান দিই। আর সর্বোপরি শিক্ষাক্ষেত্রে বিভিন্ন বিদ্যালয় মেজি ছাত্রছাত্রী বসতে অসুবিধা হতে বেঞ্চের ব্যবস্থা করি, ফলর গরমের গিয়া বাড়ি যাওয়া ফলর লাই ফ্যানের ব্যবস্থা করি নানাভাবে এন কোনো দিক নাই। তারপর আর এই যে মেডিকেলের মেজি বিভিন্ন রকম আইপিএস রোগী হলো সুস্থতার লাই, তারপর অ্যাম্বুলেন্স উপজেলাতে কেন অ্যাম্বুলেন্স কিনে সাধারণ মানুষ হল যান দেখি দ্রুত সেবা পাই। তারপর ওই আইপিএস, সোলার, নানা রকম ডিপ টিউবওয়েল, নানা রকম গ্যার ব্যবস্থা কি। আর যেহেতু আর কিছু এলাকা অত্যন্ত নোনা এলাকা, ব্যাপক ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করি এবং সর্বোপরি ছাতরিন মেজে উগুয়া মাস্টার উগুয়া বিশুদ্ধ পানির প্ল্যান স্থাপন করা গিয়ে উপজেলাতে উগুয়া বিশুদ্ধ পানির প্ল্যান স্থাপন করা হইয়ে। আর উপজেলার একখান মডেল উপজেলায় রূপান্তর করিবার লাই নানাভাবে হাজ করি। আর যেহেতু 10 বছর ধরে হাজ করি এবং মানুষের হাসা যাত্রা যায় তারার এত ভালোবাসা যায় আনোয়ারা মানুষ যারা এত ভালোবাসি যদি এবার ভোট নগরলে বুঝি না হইতাম মানুষের এত ব্যাপক সারা ফাইদি। আর মনত দে আল্লাহ রহমতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে 100% আশাবাদী ব্যাপক ভোটে জিয়ুত যাই দি মানুষের কথা দেখান অবাজি আর অনরই ভোট দিম হার যতদিন উপজেলাত আসিলেন আর শান্তি ভাই যে এর দুইয়ের হতা হইতে কি বিভিন্ন অভাব অভিযোগের হতা হইতে কি সেই তো যখনই ফোন ধরিগুন এখান সল্লা পরামর্শ দিগুন জনের পর ব্যবহার আর মুগ্ধ হই। তো সেহেতু আশা করি দিই আনোয়ারার জনগণ যারা সাধারণ মানুষ আছে তার মধ্যে 80% ভোট জনগণ সাধারণ জনগণ আর ভোট দিব।
ইয়ান আই দৃঢ়ভাবে বিশ্বাস করি। তো আই তৃতীয়বারের মতো নির্বাচন করিবার লাই সিদ্ধান্ত লই দিই ইয়ান এই নির্বাচনের আগে জনমত জরিপ করি আই শোডাউন দিলাম এবং বিভিন্ন এলাকাত প্রত্যেকখান এলাকাতে পরিদর্শন করি। পরিদর্শন করার পরে মানুষ হদ দেবা যে তুমি যদি উপজেলার ন দাঁড়াও তাহলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হইব, তোমার তো দাঁড়াম ফুরিব। তো আই সাধারণ মানুষের কথা চিন্তা করি, তারার অনুরোধে আই জনগণের প্রার্থী হিসেবে আনোয়ারাত তো নাই তৃতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যানের প্রার্থীতে দিই এবং আই নির্বাচন করি। তো আশা করি দিই আগামী যে নির্বাচন হইব এই নির্বাচন হইবুদে অত্যন্ত সুশৃঙ্খল এবং সুষ্ঠু নির্বাচন হইব। আর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনারও হই দিয়ে নির্বাচনের মেজে হনরকম প্রভাব কে বিস্তার করি না পারিব। সেহেতু নির্বাচন যেহেতু সুস্থ হইব ইনশাল্লাহ 100% আশাবাদে আইন জিতত মিয়ান। বাকি জ্ঞান হইলে আল্লাহর মর্জি, আল্লাহর হুকুমের বাইরে কিছু নয়। আনোয়ারাত মেজে আসলে বেশি হাজ নাই, আই 75% আর উপজেলার যে হাজ আর গ্রামীণ অবকাঠামো সৃষ্টিকরণ স্কুল কলেজত গিয়াকরণ ইনুর এলে তেমন হাজ বাকি নেই, কিছু গাঁডা বাকি আছে। আগামী প্রজন্ম যারা আছে এই প্রজন্মরে সঠিক পথে পরিচালিত করিবার লাই মাদক মুক্ত দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গড়ি তুলিবার লাই আই চেষ্টা করি। আর অন্যান্য যেসব ছোটোখাটো সমস্যা আছে এগুলো ইনশাল্লাহ সমাধান করিম। আর যেহেতু বর্তমানে আনোয়ারা 1 সিটি 2 টাউনে রূপান্তরিত হইয়ে সেহেতু আর মন মানসিকতা চেঞ্জ গরম করিব। আর এখন টাউনের অধিবাসী হিসাবে আর পরিগণিত হই সেহেতু আর মন মানসিকতা চেঞ্জ করি আর আনোয়ারারে সারা বাংলাদেশের মধ্যে একখান গ্রহণযোগ্য আনোয়ারা হিসাবে ইনশাল্লাহ প্রতিষ্ঠিত করি। আর ব্যক্তিগতভাবে শিক্ষার প্রতি খুব সংবেদনশীল, কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা যদি না থাকে আর সুশিক্ষায় মানুষ যদি শিক্ষিত নয় তাহলে জাতি পিছিয়ে ফুরিব। আর সরকারের যে ভিশন আছে 2041 সালের মেজে আর উন্নত রাষ্ট্র পরিণত হইম ইয়ান হল যে জনগণের দাবি। এখন উন্মুক্ত অর্থনীতি বিদেশি হল্লা আর লয় প্রতিযোগিতা গরম পড়ের সেহেতু আর বর্তমান যে ছাত্র সমাজ যুব সমাজ আছে তারা মেধাবী করে তুলিবার লাই এবং বিদেশি হল্লাই প্রতিযোগিতামূলক বাজারের টিকিটাই বেল্লাই আই আনোয়ারাত মেজেকান আইটি শিক্ষা প্রতিষ্ঠান গরিবেল্লার একান চিন্তা ভাবনা আছে। আই বিগত দিন মেজে আর শ্রদ্ধেয় নেতা আলহাজ আখতারুজ্জামান চৌধুরী বাবুর নামে একান উচ্চ বিদ্যালয় করি এই বছর ইয়ে নতুন পরীক্ষা দিয়ে 96% পাস করি। তো আই চেষ্টা করিম দে যেসব এলাকার মেজে স্কুল হোম আছে এলাকার মানুষের সম্পৃক্ত করিয়ে এন্ডে শিক্ষা ব্যবস্থা গড়ি তুলিবার লাই চেষ্টা করিম। আনোয়ারার সাধারণ জনগণ যারা আছে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত আছে বিভিন্ন দল মিলিয়ে 20% মানুষ আর 80% মানুষ রাজনীতির সম্পৃক্ত নাই। ইতারা যারা ভালো মানুষ সৎ মানুষ যারা মানুষের হতা হইতে পারে মানুষের সময় দেয় ইতারারে মানুষ ভালোবাসে। অনেক জানন আই উপজেলা পরিষদের বাইরেও চট্টগ্রাম অন্যজি জেলা পরিষদ মার্কেটত আর একটা ব্যক্তিগত অফিস আছে। আই অফিস সঙ্গে গিয়ে শুধু আনোয়ারা বাসিল্লাই যারা বিভিন্ন জায়গায় চৌরি করে যারা নানাভাবে শহরত থাকে তারারও বিশেষ বিশেষ সমস্যা আছে। এই সমস্যা কিন্তু তারা তো যদি আনোয়ারা উপজেলা টাইম পরে একদিন ছুটি লাম পরে এবং ইয়ে না তারা একটু সাফার করে তারা সাফার না করিবার লাই আই উপজেলা পরিষদের বাইরে ব্যক্তিগতভাবে আরেকখান অফিস করি লালডিগির ভারত এন্ডে প্রতিদিন সন্ধ্যায় আইতুন সন্ধ্যায় 6টার তুন রাইতন 9টা 9:30 10টা পর্যন্ত বই দিয়ে শুধু জনগণের সেবা করিবার লাই। আর একখানেই উদ্দেশ্য আনোয়ারার জনগণ যেন থেকে শান্তির তাহে তারা সেবা করি তারি ইয়ে নেই আর মূর্খ উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য নেই। ভোটারের উদ্দেশ্যে আই তো ইয়ার মেসেজ দিদি আর ভোটার হল আর প্রতি এত বেশি আকৃষ্ট হই ইয়ান লাই আর আনোয়ারাবাসীর প্রতি কৃতজ্ঞ। তারা আর যেভাবে সাপদদের যেভাবে সাহসদের ইয়ান লাই আবারও কৃতজ্ঞতা জানায় এবং আগামী 29 তারিখ যে নির্বাচন হব আনোয়ারা উপজেলার এই নির্বাচনত আর মার্খা জিবাই প্রথমবার 2014 সালে যে মার্খা লইয়া নির্বাচন করে গেলাম আর মার্হা শিক্ষার মার্হা এই মার্হা দ্বৈত মার্হা তারা আর ভোট দিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করি বলে আশা করি।